কুরবানির গরু কিনতে গিয়ে একটি ভুল করলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। আবার বলে দিচ্ছি, কুরবানির গরু কিনতে গিয়ে আপনি যদি এই ভুলটা করে থাকেন, আপনার কুরবানি সেখানেই বাতিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা, আমি কুরবানি দিয়ে তোমার তাকওয়া চাই। আমরা বলি বাংলাদেশের মানুষ 70% মানুষ এই ভুল করে থাকে, যারা আসলে তাকওয়াবান হয় না। প্রিয় ভাই আমার, গরু কিনতে গিয়েছেন, আপনি লাখ লাখ টাকা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করে কুরবানি দিচ্ছেন। এই ভুল করার কারণে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আসামি হিসাবে গণ্য হবেন। প্রিয় ভাই আমার, এই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বান্দা শোনো, তোমরা যে কুরবানি করো, গরুর পশুর ওই রক্ত গোশত আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে না, পৌঁছে শুধু তোমাদের আনুগত্যের আবেগ ও জজবা। বান্দারে, যদি তোমার তাকওয়া না থাকে, কুরবানি বাতিল। আপনি কুরবানির পশু কিনতে গেলেন, কুরবানির পশু কেনার পরে যখন বাড়ির দিকে আসে, তখন মানুষ জিজ্ঞেস করে কত হইছে, দাম কত? বলে 1,70,000 করে। জিতছেন? তখন মনে মনে আসে, আরে জিতছি মানে আমি অনেক মাংস খেতে পারবো অল্প টাকায়, কুরবানি বাতিল। আপনার যদি খাওয়ার নিয়ত থাকে তখনই বাতিল। কুরবানিতে কোনো দাম হয় না গরুর। কুরবানি পশুর আপনি যখন কিনছেন, কেনার পরে আর এটার কোনো দাম হয় না। কেউ জিজ্ঞেস করলে বলবেন, ভাই আল্লাহ যা তৌফিক দিয়েছে তাই কিনেছি, আল্লাহ আমাকে কবুল করবেন, শেষ। এর উপর আর কোনো কথা নাই, এর উপর আর কোনো কথা নাই, স্পষ্ট কথা। আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকু কিনেছি, শেষ। এরপরে আপনাদেরকে আরেকটা বিষয় বলি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। কেউ দাম জিজ্ঞেসও করবেন না, কেউ দাম বলবেনও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, পড়ে না আমিন।